দেখো আমি সকাল সকাল আর কি পুঁই শাক কেটে নিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আবার তোমার সাথে চলে আসলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো সকাল সকাল চলে এসেছি আর কি পুঁই শাক কাটছি। আর কি বলো তো, বাজারে যায়নি তো তো ঘরে যা সবজি ছিল তাই দিয়ে আর কি আজকে রান্না করব। তো ঘরে তো কোনো সবজি ছিল না, তো পুঁই শাক তোমরা দেখতে পাচ্ছ। পুঁই শাক আমার ঠাকুমা শাশুড়ি দিল আমাকে, বললো নে পূজা কর। তো সেই পুঁই শাকই আর কি রান্না করছি। আর কি বলো তো, সকালে তো হচ্ছে তোমার দাদাভাই কাজে যায়নি, কিন্তু একটা দরকারে এক জায়গায় গেছে। তো আমার ছেলে সকালবেলা রান্না করিনি। আমার ছেলে স্কুল থেকে এসে তো ওকে তো কিছু খাওয়াতে হবে। তো এখন তো অনেক বেলায় হয়ে গেছে, তো ভাবলাম কি তাহলে আর 10টা বেজে গেছে আর কি। তো আমি ভাবলাম তাহলে আর এখন বসাবো, আবার দুপুরে বসাবো, থাক তাহলে আমি একবারেই রান্নাটা করে নিই। আর সত্যি কথা বলতে কি বলো তো, তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে যে আমি সেভাবে রান্না বান্নার ভিডিও দিতে পারছি না, কারণ আমি তো বাজার ঘাটে যাচ্ছি না। তো এখন একটু অবস্থাটা একটু খারাপ আছে আর কি। তো ঘরে না আলু টালু সেরকম কিছুই নেই, বুঝতে পারছো, যে আলু সেদ্ধ ভাত করব। তো যা আলু আছে, তরকারি করলে দেখবো আলুটা না কম লাগে, আর সেদ্ধ দিলে কিন্তু আলুটা বেশিই লাগে। তো সে চিন্তা করে না আলু আর সেদ্ধ দিলাম না, ভাবলাম তাহলে দুটো আলু দিয়ে পুঁই শাকের মধ্যে দিই, তাহলে একটু কাঁঠালের বীজ আছে, তো কাঁঠালের বীজ দিয়ে পুঁই শাক দিয়ে দুটো আলু দিয়ে করি, তাও খাওয়া যাবে আর কি। কিন্তু দুটো আলু যদি ভাতে সেদ্ধ দিই না, তা সে দুটো আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়াই যাবে না, আলু সেদ্ধ একটু বেশিই লাগে আর কি ভাত খাওয়ার সময়। তো সে চিন্তা করে না আর আলুটা তরকারির সাথেই দিয়ে দিলাম আর কি, সেদ্ধ আর করিনি। তো তারপর দেখো পুঁই শাকগুলো কেটে নিচ্ছে, আর অনেকটা পুঁই শাকই করবো, কারণ ধরো এখন সকালে খাবো, তারপর ধরো তো 3 বেলা আমরা খাবো, ওর জন্য তরকারিটা আর কি বেশি করে করব। আর ভাতটা সকালের মতন আর দুপুরের মতন করব। আর রাতে কটা ভাত করে নেবো, কারণ রাতের ভাত যদি আমি একবারে বসাই আমার ভাতটা না নষ্ট হয়ে যাবে। ওর জন্য ভাতটা আমি রাতের ভাতটা রাতে করব। এখন আপাতত সকালে আর দুপুরেরটা রান্না করে নিচ্ছি। তো দেখো কাঁঠালের বীজগুলো অনেক দিন না ঘরের মধ্যে রয়েছে আর কি। তো কয়েকটা ভালো আছে, তো কয়েকটা খারাপ, তো সেইগুলোই বেছে বেছে আর কি দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, কাঁঠালের বীজগুলো এত পরিমাণে মিষ্টি ছিল, আমি ভালো খাই ঠিকই, কিন্তু এত মিষ্টি খাওয়া যাচ্ছিল না আর কি। ঠিক আছে, কিন্তু আজকের পুঁই শাকটা না অতটা ভালো হয়নি। কেন বলো তো, অল্প জিনিস করলে দেখবে একটু আলাদা টেস্ট হয়, আর বেশি জিনিস করলে একটু অন্যরকম টেস্ট হয় আর কি। তো সেটাই আর কি। তো একটু বেশি করেছিলাম, তো তো আমার কাছে সে একটু ভালো লাগেনি আর কি। তো তার জন্য না পুঁই শাকটা আমার কাছে সত্যি যে ভালো লাগেনি। তো পুঁই শাকটা একটু ভাপ দিয়ে নেব, তারপরে আর কি শুধু আলু দিয়ে আর কাঁঠালের বীজ দিয়ে করবো। আর আমি জানো তো পুঁই শাক করলে বেশিরভাগই আলু দিয়েই শুধু করি। তো অন্য দিন হেভি টেস্ট হয়, কিন্তু আজকে আমার কাছে অতটা ভালো লাগেনি। তো কী করা যাবে, সব দিন তো সমান না, না। তো তাও খেয়েছিলাম, ভালো লাগেনি, খুব খারাপ হয়নি, অন্য দিনের মতো অতটা টেস্ট হয়নি আর কি। তো রান্না করব, আর ডালমা না খেতে একদম ভালো লাগছে না। তো অনেক দিন ভাবছি কি অনেকদিন ধরে ভাবছি ডিম রান্না করব। তো বেশিরভাগই তো দেখতে পাও তোমরা আমি ডিম অমলেট করে ঝোল করি। তো আমার আজকে ইচ্ছা করছে যে গোটা গোটা রান্না করা। ঠিক আছে, তার জন্য ঘরে একটা ডিম ছিল, ফাটা ডিম ছিল আর কি, আর দুটো ডিম আনিয়েছি। তো ওই ফাটা ডিমটা অমলেট করব, আর দুটো গোটা গোটা ডিম ঝোল করব। তো এইভাবেই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে আর কি, ডিমের ঝোল আর পুঁই শাক। আর ডিমের ঝোলের মধ্যে যে সবজি দেবো, কোনো সবজি আর কি আর ছিল না, ওর জন্য আর ডিমের ঝোলে কিছু দিতে পারিনি, শুধু আলু দিয়েই করেছি। তো জানো তো বন্ধুরা, অনেক দিন পর এইভাবে ডিমের তরকারি খেয়ে খুবই ভালো লাগছিলো। অনেক দিনই গোটা গোটা ডিম রান্না করি না, তো আজকে রান্না করেছি, বেশ ভালো লাগছিলো। তো তারপর দেখো আমি সবজি কাটছি, আর
এদিকে রান্না বান্না সেরে, আর আমার ছেলেকে কয়েকদিন ধরে পড়াতে আসছে না, কারণ ওর ম্যাডামের খুব শরীর খারাপ, তো ওর জন্য পড়াতে আসছে না। দেখো আমার এদিকে ডিমের সব কিছু কাটাও হয়ে গেছে, যে আলু কেটেছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ওদিকে পেঁয়াজ আর লঙ্কা ছোটো ছোটো করে কেটেছি, ওটা ডিম অমলেট করব তাই। আর ডিম জানো তো আমি, তোমরা তো জানোই ভালো মতন যে ডিমে আর মাংসে আমি জিরে দিই না, আদা রসুন লঙ্কা বাটা দিই, ঠিক আছে। তো সেইভাবেই করবো আর কি। আর পেঁয়াজটা ভেজে নেব। তো তারপর দেখো এই সবজির খোসাগুলো ছিল, তো এগুলো আমার ঠাকুমার শাশুড়ির ছাগল আছে, তো ছাগলকে দিয়ে আসবো, এর সাথে পেঁয়াজের খোসা আর মিক্সড করলাম না, তো পেঁয়াজ আর রসুনের খোসা আলাদা করে রাখলাম, আর এইটা দিয়ে আসবো। কি বলো তো, আমি পুঁই শাকটা রান্না করে নিয়ে হচ্ছে আমার ছেলেকে খাইয়ে দেবো তাদেরকে, কারণ আমি তখন না জানতাম না যে ম্যাডাম আসবে না, যে আমি জানতাম যে ম্যাডাম আসবে। তো তারপরে হচ্ছে ম্যাডাম আমাকে পরে ফোন করে বলছে যে, এখন কটা বাজে, 12:30 বাজে, তখন বলছে যে আজকে আসতে পারবো না, ঠিক আছে। তো তার আগে তো আমি জানি যে ম্যাডাম আসবো, ওই জন্য আমার তাড়াহুড়া করছি আর কি, রান্না করছে তাড়াহুড়া করে, যে আমার ছেলেকে কটা খাইয়ে দিতে হবে। ধরো সে সকালে দুধ হরলিক্স খেয়েছে, তারপরে স্কুল থেকে এসে কিছু খায়নি, তো ও না খেলে আমি খেতে পারবো, বলে আমার নিজেরই কেমন লাগবে না যে ছেলেটাকে কিছু খাওয়ালাম না, আমি খেয়ে নিলাম। তো তার জন্য আর কি ছেলেটাকে মানে কোনো রকম পুঁই শাকের তরকারিটা কোনো রকম করেই আমি ওকে খাওয়ানো শুরু করে দিয়েছি, আর সঙ্গে আমিও খেয়ে নিয়েছি। তো দেখো পুঁই শাকের তরকারিটা যেটা আমি পুঁই শাকটা ইন্ডাকশানে আর কি এই করে নিয়েছিলাম, ভাত দিয়ে নিয়েছিলাম, একটা গ্যাসটা না বেশি নিয়েছি, যাবে না, বুঝতে পারছো। তো বলে না মানে যখন সময় খারাপ হয় সব দিক দিয়ে খারাপ হয় আর কি, তো সেই রকমই অবস্থা আর কি আমার। তো তখন এদিকে আলু আর ডিম সেদ্ধটা দিয়ে দিয়েছি। তো মানে গ্যাসটাও দুটো সিলিন্ডার, আমার দুটো সিলিন্ডারই একসাথে প্রায় শেষ করবো, ঠিক আছে। একটা আগে কিছু শেষ হলে তাও হয়, আমার আর কি যা মনে হচ্ছে, দেখে আইডিয়াতে বুঝি, যেহেতু রান্না করি তো বোঝা যায় যে দুটো সিলিন্ডার আমাদের এরকম পুঁই শাকটা হয়ে গিয়ে না, আমি আর ছেলে খাইয়ে দিয়েছি। তো তারপর দেখো অনেকক্ষণ খেয়ে দিয়ে 2-5 মিনিট বসে বসে আবার দেখো দুটো ডিম ই করেছে দিয়েছে, আর ওই অমলেট করা ডিমটা 2 পিসে করে নিয়েছি, আর ওটা কষিয়ে নিচ্ছি। আর আমি না ডিম রান্না করলে কষানোর সময় মানে ডিম আলু কষানোর সময় ডিমটা দিয়ে দিই, আমার বেশ ভালো লাগে। তো তাও যেটা বলছিলাম আর কি, মানে দুটো সিলিন্ডারই একসাথেই প্রায় শেষ হবে, মানে হয় এটা এই সপ্তাহে ওটা ওই সপ্তাহে সেরকমভাবে শেষ হবে, ঠিক আছে। কিন্তু এইভাবে শেষ হলে দেখবো খুবই চাপের মধ্যে মানে হয়ে যায় আর কি ব্যাপারটা, অনেকটা দিন আগে পিছু হলে কিন্তু অসুবিধা হয় না। তার মধ্যে দেখো আমার চালও বাড়ন্ত হয়ে গেছে, জানো তো, প্রায় সেই সোজা রথের সময় থেকেই চাল মানে বাড়ন্ত, প্রায় বাড়ন্ত। তো রেশনের চাল আর কি খাচ্ছি। তো দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে, তো ভাত আমার দেখিয়ে দিলাম, আর এদিকে ডিমের ঝোল করেছি, আর এদিকে পুঁই শাক করে নিয়েছি। আর ডিমের ঝোলে জানো তো হেভি টেস্ট হয়েছিল আর কি, অনেক দিন এইভাবে খাই না, তো এইভাবে করলাম মানে গোটা গোটা আর কি, তো ভালো লাগছিল। তো চাল বাড়ন্ত হয়ে গেছে, গ্যাসও প্রায় শেষ, ঠিক আছে। আমার ছেলের প্রাইভেটের মাইনে এই তো আর কদিন পর, 4 সপ্তাহখানিক পর প্রাইভেটের মাইনে, আবার স্কুলের পরীক্ষা, তার মানে 2-3 মাসের মাইনে বাকি আছে, জানো তো। খুব টেনশনের মধ্যে আছি, এত টাকা হয়ে গেছে আর কি, চিন্তায় ঘুম আসে না, জানো তো। তোমার দাদাভাই যদি কাজকর্ম থাকতো আমার কবে সব ঠিকঠাক হয়ে যেত। তারপর দেখো বিকেলবেলা আমার ছেলে এই রথের গাড়ি মানুষের বাচ্চাদের তুলে রাখে, ও কোনো সময় তুলে রাখবে না, জিনিস নষ্ট করে ছাড়বে। তো দেখো এই গাড়িটার পেছনে একটা মানে সামনে গাড়ি বেঁধে ওই আমাকে বললো মা বেঁধে দাও, তো বেঁধে দিলাম, তারপর দেখো খেলা করছে। আর আমার ছেলে তো আমার সেরকম কোনো সঙ্গী নেই, তো একাই না খেলা করে, তো এখন তো ঘরের দিকে কোথাও বেরোয় না, ঘরের মধ্যেই থাকে। তো দেখো সন্ধেবেলায় তোমার দাদাভাই আমার ছেলেকে ঘুরতে নিয়ে গেছিলো, তোমাকে আমার ছেলে বলছিল মা তুমি কী খাবো, আমি যে জানি না কী খাবো, যেটা ভালো লাগবে সেটা নিয়ে আসবে। তবে দেখি আজকে নিয়ে এসে মোমো, তো মোমোটা খুব মানে খুব অতটা ভালো ছিল না, কারণ
যে চাটনিটা ওটা প্রচুর পরিমাণে ঝাল ছিল, ভীষণ ঝাল ছিল। আর কী বলতো, মোমো না আমি বিয়ের পর মানে মোমো দেখলাম, যেটা সত্যি কথা, আমি বিয়ের পরে প্রথম খেয়েছি মোমো। তার আগে কোনো দিন খাইনি বিয়ের আগে, ঠিক আছে। তো তখন না বিয়ের পর খেতাম, একবার খেয়েছিলাম আর কি। তো আমার একটুও ভালো লাগেনি, মানে নাক ছিটকাচ্ছিলাম। তো তারপর এখন না আমার মোমো এত ভালো লাগে, তো মানে 1 প্লেট মোমো দিলে আমি মানে একাই খেয়ে নিতে পারবো। তো তোমাদের ভাই ফোনটা আর কি ধরে দিচ্ছে, আর মানে আজকে তোমাদের সাথে সেরকম কোনো ভিডিও দিতে পারবো না। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। তো বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই আমাকে যদি তোমরা বন্ধু ভাবো আর কি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের এখান থেকে ভালো থাকে, সুস্থ, টাটা, গুড নাইট।